আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার মিটারটা দেখতে পাচ্ছেন, আমি জয়পুরহাট শহীদ জিয়া কলেজ থেকে এইমাত্র যাত্রা শুরু করলাম। মূলত ঢাকায় উদ্দেশ্যে রওনা করব, কিন্তু এই পথযাত্রায় জয়পুরহাট শহীদ জিয়া কলেজ থেকে আলহামদুলিল্লাহ আমি যে রাস্তায় চলমান শুরু হলাম, আমার ডান হাতে এখন ডান দিকে আমি মোড় নেব, এটা পড়বে পাচুরচক রোড। আমি আসলে এই রোডটা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এই রোড দিয়ে আমাকে কিছু দূর এগিয়ে গিয়ে আমাকে ভেতর দিয়ে যেতে হবে। এদিক দিয়ে আমার যেতে হবে কারণ আমার দেখতেই পাচ্ছিলেন শহীদ জিয়া কলেজের এখানে আমি একটা দরজা বানিয়েছি, সেটার কাজ ছিল। সেই কাজটা শেষ করে এখন এই মুহূর্তে আমি এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি এবং এই জমি জমার সমারোহে আমি এবার ডান দিকে ঘুরে গেলাম। ডান দিকে এটা হচ্ছে আমাদের ঢালাই রোড বলা হয়ে থাকে। তো এই ঢালাই রোড ধরে আমি এখন সামনে এগিয়ে চলেছি। সামনে যে পাড়াটি পড়বে সেটাকে আসলে বলা হবে আমাদের মণ্ডল পাড়া বা সবুজ নগর এখন বলা হয়ে থাকে। এই জমি জমাতে যে বাড়িঘরগুলি দেখতে পাচ্ছেন, আসলে এই বাড়িঘরগুলি এতটা ছিল না। এগুলো খুব শীঘ্রই, খুব অল্প সময়ে এগুলো তৈরি হয়েছে এবং দুপাশ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে মাইকিং করছে এবং আমরা এই রাস্তা দিয়ে, রাস্তাটা আসলে একটু খানাখন্দ থাকার কারণে ক্যামেরাটার ভিডিও একটু সমস্যা করছে। তো তারপরে দেখতেই পাচ্ছেন সবুজনগরের ভেতর দিয়ে আমি রাস্তা পার হয়ে যাচ্ছি এবং এখানে যে হরেক মালের দোকান নিয়ে যে ভ্যানালাগুলো যায়, আর সেটা তো আলহামদুলিল্লাহ। এরপর আমি যখন বাম পাশে ঘুরে গেলাম যে আবার ডান পাশে আমার মোচড় নিতে হবে। এই রাস্তাগুলো যারা চেনেন তাদের পরিচিত গ্রামের ভেতরের রাস্তাগুলি হয়ে থাকে এবং গ্রামের ভেতরের রাস্তাগুলি প্রায়শই এই ধরনের ঢালাই রাস্তা করে ফেলা হয়েছে ইতিমধ্যে, এবং আমরা এই রাস্তা ধরেই এখন আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে গিয়ে আবার বামে মোচড় নেব এবং সামনে তারপরে পড়বে আমাদের পশু হাসপাতাল মোড়। তো ঠিক যেমনি দেখতে পাচ্ছেন তেমনি আমরা এই মুহূর্তে বামে ঘুরে গেলাম এবং ঘুরে গিয়ে এই রাস্তা দিয়ে এখানে একটু হালকা আমার এই বাইকের সঙ্গে একটু টাচ লাগার মতো সম্ভাবনা হয়েছিল। উনি একটু খুব ফোর্সে এসেছেন, আমিও একটু ফোর্সে গিয়েছি। আসলে মোড়ের ওপরে স্বাভাবিকভাবে সবাই যাবেন, হর্ন দেবেন, একটু স্লো গতিতে যাবেন। এই মোড়টাকেই বলা হয় আসলে পশু হাসপাতাল মোড়। পশু হাসপাতালের হচ্ছে গেট এবং পশু হাসপাতালের ওয়াল, বাম পাশে একটা ছোট প্রাইমারি স্কুল এবং এদিক দিয়ে আমি যে প্রিয় আমাদের শাহিন ভাইয়ের নাম প্রায়শই বলে থাকি, সেই শাহিন ভাইয়ের ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালিসিস সেন্টারটা আমার হাতের ডান পাশে পড়ছে। দেখুন নীল কালারের যে সাইনবোর্ড, এই সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, জয়পুর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালিসিস সেন্টার। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, উনি মারা গিয়েছেন। তো এরভাবে আমি এই মুহূর্তে চলে আসলাম আমতলী। এই হোন্ডার শোরুমে আমার এই প্রোডাক্টটি খুব উপকারী। এখন আপনারা দেখতে পাবেন সেই প্রোডাক্টটি আসলে কোন প্রোডাক্ট এবং কোন প্রোডাক্টের কারণে মূলত আমি হোন্ডা শোরুমে এসে আরেকটি ব্রেক দিলাম। সাধারণত ব্রেক আমি খুব একটা দিই না। ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার সময় বা জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার সময় পথমধ্যে খুব একটা ব্রেক আমি দিয়ে থাকি না, কিন্তু এখানে হোন্ডা শোরুমে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা ব্রেক নিব। এই ভদ্রলোক অটোওয়ালা মামাকে আমি অনেকবার বলছিলাম যে একটু সাইড করো, আমি ওইখানে গাড়িটা পার্ক করে আসলে উপরে উঠবো, কিন্তু সে ওখানে পার্ক করতে মানে একটু অপারগতা স্বীকার করছে, আমাকে বলছে আপনি পেছন দিয়ে আসেন, কিন্তু আবার সে নিজেই। আমি হোন্ডা শোরুমে চলে আসলাম। এখানে এক ভদ্রলোক আসলে অটোটা থামিয়েছে, যার কারণে আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। ওনার কারণে আমি গাড়িটা সঠিকভাবে পার্কিং করতে পারছি না। তো উনি অটোটা সরিয়ে নিলে তারপরে আমি এখানে গাড়িটা পার্কিং করছি এবং এরপরে আমি হোন্ডা শোরুমে ঢুকবো। আসসালামু আলাইকুম, ওই কার্বন ক্লিনার একটা দেন। তো আপনারা এখানে শুনতেই পেলেন আমি আসলে কোন প্রোডাক্টটা নিতে এসেছি, কার্বন ক্লিনার। এই কার্বন ক্লিনারটার দাম 350 টাকা এবং এটা নেওয়ার পরে আমার পাশে যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখেছেন, সে ভদ্রলোক বলছিলেন ভাইজান সাংবাদিক কিনা। তো আমি বলেছি না, আমি সাংবাদিক না। আমার আপনি এটা বাইক রাইড করছেন, ক্যামেরা লাগিয়েছেন। আসলে আমি ক্যামেরাটা আজকে শখের বশেই লাগিয়েছি এবং আমি এখানে টাকাটা পেমেন্ট করে এই কার্বন ক্লিনারটা নিয়ে যাই। তবে এটার মুখটা খুব জোরালো ছিল, যেটা খুলতে পারছিলাম না। তো আমি তাদের একটা টেকনিশিয়ানের সহায়তা নিলাম যে ভাই আমাকে একটু মুখটা খুলে দেন যাতে আমি এটা দেই। এটি সাধারণত বাইকে ইউজ করা হয় আপনার বাইকের ফুল ট্যাঙ্কের সঙ্গে এক কৌটা পুরোটা ইউজ করলে আপনার যে কার্বনের কারণে বিভিন্ন কার্বন জমা হয় তেলের, সেটার কারণে যে ইঞ্জিনের একটা ব্যাড সাউন্ড আসে সেটাকে অনেকটা রিমুভ করে। তো আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত দুইটা ইউজ করলাম এটা দিয়ে। এর আগে একটা ইউজ করেছি, আমার ইচ্ছা আছে টোটাল 4টা ইউজ করব, তাহলে আমার ইঞ্জিনের সাউন্ডটা আরও স্মুথ হবে। তো এই ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করি, ইনি হচ্ছেন এই আমাদের জয়পুরহাট হোন্ডা শোরুমের টেকনিশিয়ান। তো উনি আন্তরিকতার সাথে আমাকে এটা খুলে দেওয়ার ট্রাই করে, কিন্তু উনি পারে না। পরবর্তীতে উনি একটা প্লায়ার্স নিয়ে, সেই প্লায়ার্স দিয়ে উনি এটা আমাকে খুলে দেওয়ার চেষ্টা করে। এটি অনেক, সেও কষ্টটা টের পাচ্ছিল। তো যাই হোক, একটু সামান্য পড়ে যায় কিন্তু সেটাতে কোনো কিছু অসুবিধা নেই, আমার জিনিসটা মূলত দরকার।
তো আমাকে এটা করতে হবে। আর ওই ভদ্রলোক আমাকে বারবার অনেক কথা বলার চেষ্টা করছিল, এই যে একটু উনি ফেলে দিয়েছেন। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, কাজ করতে গেলে একটু প্রবলেম হবে, আমাদের এই মেন্টালিটিটা থাকা উচিত। তো উনি আমাকে খুলে জাস্ট দিল, আমি মুখখাটা কোনো রকম লাগিয়ে তারপরে আমি সোজা ম্যাডামের কাছ থেকে যে আমি পারচেস স্লিপ সেটা নিয়েছি এবং টাকাটা, বাকি যে ব্যাগ টাকা সেটা ফেরত নিয়েছি এবং একটা টিস্যু বা ন্যাকড়া চাচ্ছিলাম, সেটা হয়তো এখানে উনি আমাকে দিয়েছেন এবং দেওয়ার পরে আমি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি স্লিপটা নিয়ে এখান থেকে রওনা করেছি। আলহামদুলিল্লাহ, তো কার্বন ক্লিনারটা আমি নিয়ে নিলাম এবং এই কার্বন ক্লিনারটা এখন আমি আমার ট্যাঙ্কির ভিতরে ঢালবো। কিভাবে ঢালবো সেটা একটু দেখুন। এই কার্বন ক্লিনারটা খুলে আমি ওই যে মুখটা খুলে নিয়েছিলাম, তো খোলার পরে পুরোটা যতটুকু আছে আমি আমার ট্যাঙ্কিতে দেবো। আমার ট্যাঙ্কিটা কিন্তু অবশ্যই পেট্রোল ফুল করতে হবে, আদারওয়াইজ এটা আমার কাজ করবে না। কারণ আমি এরপরে এটা যখন নিয়েছি এবং এটা আমি নিয়ে পুরোটাই ঢেলে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমি আবারও যাত্রা শুরু করলাম। এবার আমার নেক্সট গন্তব্যস্থল বলতে পারেন পেট্রোল নেওয়া, কারণ নিশ্চয়ই পেট্রোল ছাড়া আমি সামনে এগোতে পারবো না। সো এই মুহূর্তে আমি এই জায়গায় ভিডিওটি স্কিপ করছি, তেমন আহামরি কিছু নেই। আমি আমতলী মোড় থেকে, এই জায়গাটিকে সিও কলোনি বলে এবং এই সিও কলোনির পাশে যে জয়পুরহাট সদর থানা স্কুল রয়েছে সেখানে আমি লেখাপড়া করেছি। সো এরপরে আমাদের জয়পুরহাট সদর আধুনিক হসপিটাল, তারপরে আমি সরাসরি বাস স্ট্যান্ডে চলে যাব, তারপরে আমি সরাসরি পেট্রোল পাম্পে চলে যাব। তো এখানেই আমি এখন সামনে বামে মোড় নিয়ে নেব এবং এই যে পেট্রোল পাম্প, সেখান থেকে আমি আমার ট্যাঙ্কিটা ফুল করে নেওয়ার ট্রাই করব। আপনারা সঙ্গেই থাকবেন। আমি গাড়িটা ঘুরিয়ে নিলাম এবং ফুল সাউন্ডটা এখন পেট্রোল পাম্পের এখানটারই থাকবে। এই ভরে দিব আর কি, ভরে নিব দাঁড়া। ফুল দেবো। হ্যাঁ হ্যাঁ, ফুল করবো। আমি ভাই। ফুল অর্ধেক আছে মনে হয়, এখানে যতটুকু ঢোকে। আচ্ছা ঠিক আছে, রাত হবে দেখি। এখানে পেট্রোল পাম্পের ভাইজান আমাকে টাকাটা ফেরত দিলেন। আমি ওনাকে যে বিলটা দিলাম এবং উনি এই টাকা ফেরত দিলেন। আমি টাকাটা আমার মানিব্যাগে সেটি আবার পূর্ণ করে নিয়ে এখান থেকে রওনা করলাম। আমি মূলত 50 টাকা আলাদা করে নিলাম এ কারণে, যাতে যমুনা সেতুতে আমি এই টোলটা দিতে পারি এবং খুব দ্রুততার সাথে যেন যমুনা সেতুর টোল আমি সে পরিশোধ করে দ্রুত এগিয়ে যেতে পারি 10 থেকে 15 সেকেন্ডের ভেতরে। আর এখানে আমার বিল পেপারটা দিয়ে দিল। আমি তো আমার বাস স্ট্যান্ডের পরবর্তী সেকেন্ড যেই পেট্রোল পাম্প, সেখান থেকে পেট্রোল বা অকটেন যেটা, সেটা নেওয়া শেষ, মূল জ্বালানি আমার বাইকের চালানোর জন্য। এবং আমি জয়পুরহাট পৌরসভার আওতা পর্যন্ত এখন ক্রস করে গেলাম। পরবর্তী এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি আসলে মূলত জয়পুরহাট শহরের ভেতরেই, আর কিন্তু পৌরসভার আওতার বাহিরে চলে গেছে। এখানে এখন হাতের বাম পাশে যুব উন্নয়ন অফিস হয়েছে। এই মোড়টা পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ হওয়ার কারণ হচ্ছে ডানে আপনার পল্লী বিদ্যুতের একটি অফিস রয়েছে এবং বাম দিয়ে পল্লী বিদ্যুৎ থেকে আমাদের নানার বাড়ি, অর্থাৎ আমার নানির জন্মস্থান, সেখানে যাওয়া যায়। প্রধান সড়ক ধরেই চলে আসলাম হিসমিতে। সামনে উপরে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হিসমি মোড়। এবং এই আমার হাতের বাম পাশে আপনাদের ভিডিওতে লক্ষ্য করবেন যে রাস্তাটি পড়বে, সেটি আসলে জয়পুরহাট বাইপাস। শহরে দিনের বেলা বড় বড় বাসগুলি ঢোকা নিষেধ, তাই সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত যে বাস, ট্রাক 5 হিলি রোডে যাতায়াত করে, তারা মূলত আমার হাতের বাম পাশ দিয়ে যে রোডটা পড়বে
হিসমি মোড়ে এই রোড দিয়েই তারা যাতায়াত করে থাকবে এবং শহরের ভেতরে তারা ঢুকবে না। সো লক্ষ্য করলেন বাম পাশে সেটা চলে গেল, এবার ডান পাশ দিয়ে আমি হিসমি মোড়টা ক্রস করে ফেললাম। এতক্ষণে আমরা পৌঁছে গেলাম জয়পুরহাট কমর গ্রাম এবং এই কমর গ্রামের পরই আমাদের বটতলী বাজার সেকেন্ড স্টেশন। আজকে যতটুকু পর্যন্ত ভিডিও দেখাতে পারবো সেটা থাকবে বটতলী বাজারের আগে যে ব্রিজটা হয়েছে নদীর উপরে, সেই ব্রিজ পর্যন্ত আমি দেখাতে পারবো, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তী ভিডিওটা আমি করতে পারি নাই। তবে ইচ্ছা আছে এবং আশা আছে আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যদি ভিডিওটাকে ভালোবেসে থাকেন, একদম র ফুটেজ যতগুলি আমি দেখানোর চেষ্টা করছি সেগুলিকে তুলে ধরবার চেষ্টা করব। এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল, আমার ইচ্ছা অনেক, স্বপ্নটা অনেক বড়, গোটা বিশ্ব ভিডিও করার বাইকে চড়ে। সেটা তো সম্ভব নয়, পাহাড় পর্বত পেরিয়ে 7-13 নদী 7 সমুদ্র পেরিয়ে বাইক নিয়ে হয়তো সম্ভব হয় না অনেকেই। যারা আমি অনুপ্রেরণা পেয়েছি এক দম্পতির দেখে যে তারা বাইক নিয়ে ইরান হয়ে দুবাই পর্যন্ত চলে গেছেন, কিন্তু দুবাই যাওয়ার পরে তারপরে তারা ওখান থেকে কিন্তু আপনার বাইকটা জাহাজে করে সৌদি আরবে পাঠিয়েছেন এবং তারা ফ্লাই করে সৌদি আরব চলে গিয়েছেন। তো বিষয়টা এমন, আমি ভেবেছিলাম যে পুরো জার্নিটাই তাদের এই হয়তোবা কুষ্টিয়া বা নরসিংদী এমন জায়গা হবে। এটা যমুনা টেলিভিশন অথবা চ্যানেল 24 নিউজটা করেছিলেন, এই মুহূর্তে আমার সঠিক মনে আসছে না, বাট আমি নিউজটা দেখেছিলাম। তো আমি ভেবেছিলাম যে তাদের কষ্টের করুণ কাহিনী, স্পেশালি যখন তারা ইরান ক্রস করে এবং ভারতের কাশ্মীর ক্রস করে বাইকে, সো এটা নিয়ে তারা খুব ওয়ারিড ছিল, তাদের পা অবশ হয়ে যাচ্ছিল। এই ঘটনাটা আপনারা হয়তো ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমার ইচ্ছা আছে, দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ তালা কবুল যদি করেন, আমি গোটা বাংলাদেশই ভিডিও করতে চাই এবং পাশাপাশি সম্ভব হলে গোটা পৃথিবী। তো যতটুকু যে সকল অঞ্চল বা যতটুকু পার করতে পারবো ততটুকুই ভিডিও করে করে ইউটিউবে ছাড়বো, এটা আমার নিজস্ব ইচ্ছা। এবং আপনাদের সহযোগিতা ভালোবাসা থাকলে ইউটিউব থেকে যে ইনকাম করতে হবে বা ইউটিউব থেকে আমার 2 পয়সা আর্ন করে জীবিকা নির্বাহ করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আমি এটি টোটালটাই শখের বশে করি এবং আমি যতগুলি করেছি, আমার রিভিউ বাংলা যে আরেকটি চ্যানেল আছে সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ করা হয়। স্পেশালি যেগুলো প্রোডাক্ট আমি পারচেস করি নিজের জন্য, আমি ব্যবহার উপযোগী যে জিনিসগুলো আমি কিনে থাকি সেগুলোর কিন্তু আমি ডাইরেক্ট রিভিউ করি। আর আমার আরেকটি চ্যানেল যেটি সিসিটিভি, সেটি আমার কর্মক্ষেত্রের কারণে মানুষের উপকারের জন্য, যারা সিসিটিভি টেকনিশিয়ান, ইনস্টলার, সাপোর্ট ডিলার রয়েছেন তাদের জন্য ট্রেনিংমূলক শিক্ষণীয় সেই ভিডিওগুলো আমি করে থাকি। তো আমার কোনো ভিডিওগুলি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন্স ভিউ না, আলহামদুলিল্লাহ আমি খুব ক্ষুদ্র একজন মানুষ এবং সেবা প্রদানের উদ্দেশ্যে এবং নিজের মননশীলতা ধরে রাখার জন্য, নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশনকে রিল্যাক্সমেন্ট দেওয়ার জন্য মূলত ভিডিওগুলি করা হয়ে থাকে এবং ইউটিউবে দেওয়া হয়ে থাকে। তো এই মুহূর্তে অলরেডি আমার ভিডিওটা প্রায় শেষের দিকে এবং আমি বটতলী ব্রিজটা ক্রস করছি, ঠিক এমত অবস্থায় আমার ফোনের চার্জটি শেষ হয়ে যায়। সামনে বটতলী বাজার এবং ব্রিজটি আমি ক্রস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।